ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হুথি সেনা হাতে ধরে আছেন এক ভগ্ন ক্ষেপণাস্ত্রের অংশ। তার পেছনে ধোঁয়ায় ঢেকে যাওয়া ইয়েমেনের রাজধানী সানা। এই ছবি যেন বলে দিচ্ছে নতুন করে জ্বলে উঠেছে পশ্চিম এশিয়ার আগুন, আর সেই আগুন এবার একসাথে ছড়াতে পারে ইয়েমেন থেকে লেবানন পর্যন্ত। ইসরায়েলের গাজায় নতুন সামরিক অভিযান শুরুর কয়েকদিনের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে লেবাননের দক্ষিণাঞ্চল। গত শনিবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 7 জন, যা গত নভেম্বরে যুদ্ধবিরতির পর সবচেয়ে রক্তাক্ত একদিন। কিন্তু এখানেই থেমে থাকেনি উত্তেজনা। এবার সেই সংঘাতের পাশে এসে দাঁড়িয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রবিবার এক প্রকাশ্য ভাষণে হুথি নেতা আব্দুল মালিক আল হুথি জানিয়ে দিয়েছেন, লেবাননের হিজবুল্লাহ ও সেখানকার জনগণের পাশে দাঁড়াতে প্রস্তুত তারা। তিনি বলেন, যেভাবে আমরা ফিলিস্তিনিদের বলেছি তোমরা একা নও, আমরা আছি তোমাদের সঙ্গে, তেমনি হিজবুল্লাহ ও লেবাননের জনগণকেও বলছি তোমরাও একা নও, আমরা আছি পাশে। এই ঘোষণার তাৎপর্য অনেক, কারণ হিজবুল্লাহ ও হুথি দুই দলই ইরানের মিত্র এবং প্রতিরোধ অক্ষের সদস্য। যদিও হিজবুল্লাহর সঙ্গে তেহরানের সম্পর্ক দীর্ঘদিনের এবং অনেক গভীর, তবুও এই প্রথম এত স্পষ্টভাবে হুথি বাহিনী হিজবুল্লাহকে সরাসরি সমর্থনের ঘোষণা দিল। তবে হুথি বাহিনীর পক্ষে কথা বলার সময়টা মোটেই সুবিধার নয়, কারণ বর্তমানে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর হামলার মুখে রয়েছে তারা। মার্চের শুরু থেকেই ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না হুথি বাহিনী রেড সি ও অ্যাডেন উপসাগরের নৌপথে হামলা বন্ধ করছে, ততক্ষণ তাদের বিরুদ্ধে ভয়াবহ প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত থাকবে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হুথি নেতৃত্ব, ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ, সদর দপ্তর, অস্ত্র কারখানা, এমনকি সমুদ্র পথে ব্যবহৃত ড্রোন তৈরির ঘাঁটিও। তিনি বলেন, আমরা হুথি বাহিনীর শীর্ষ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ সহ গুরুত্বপূর্ণ কমান্ড স্ট্রাকচারকে আঘাত করেছি এবং আরও করব। এদিকে হুথি আন্দোলন থেমে নেই। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শতাধিক হামলা চালিয়েছে তারা রেড সি ও অ্যাডেন উপসাগরে, যার লক্ষ্য ছিল ইসরায়েল সম্পৃক্ত জাহাজ। বেশ কয়েকবার সরাসরি ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এখন প্রশ্ন হলো, এই নতুন সমীকরণ কিসের ইঙ্গিত দিচ্ছে? যখন গাজা, লেবানন, ইয়েমেন সব একযোগে উত্তপ্ত, তখন হুথি ও হিজবুল্লাহর এমন প্রকাশ্য ঐক্য ইসরায়েলের জন্য আরেকটি বড় বার্তা দিচ্ছে না তো? নিজের ঘরই যেখানে সামলাতে পারছেন না নেতানিয়াহু, সেখানে এই তিনমুখী যৌথ হামলা তিনি কিভাবে মোকাবেলা করবেন? ইসরায়েলের পতনের সূচনা কি তবে এখান থেকেই?